Okay. So hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be fine. Hmm. Okay. So let's get started. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। বেশ দমদার পড়াশোনা চলছে। So we should get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, ঠিক আছে? যার মধ্যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কষা, যার পার্ট নাম্বার আজকে হচ্ছে 7। তোমরা বড় বড় হরফে দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা লিখেছি, দিস ইজ হোয়াট উই কল 69 রুল। হোয়াট ইজ দ্যাট? অনেকের অনেক রকম খেয়াল আসতে পারে, বাট বিষয়টা এত ইন্টারেস্টিং, ট্রাস্ট মি, অনেক ইন্টারেস্টিং। আর এই 72, 114 বা 144 রুল সবগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করব। এই পার্টটা মানে যদি তুমি বেসিক মেথডে অঙ্ক করতে যাও, মানে এখান দিয়ে, মানে আমি যে টাইপটা শেখাবো, তুমি ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করতে পারবে না। তো তার জন্যই একটা শর্টকাট মেথড এসছে, সেটা 69 বা 72 কাইন্ড অফ রুল দিয়ে আমরা ইউজ করে থাকি। কিভাবে এলো, কি এলো, বৃত্তান্ত আমি সব নিয়ে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। তো চলো শুরু করি, বাট বিফোর উই প্রসিড, আমি প্রথমে একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেবো। দিস ইজ অ্যাবাউট মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, তুমি এমন এমন কন্টেন্ট এখানে পাবে, যে কন্টেন্ট গুলো তোমার মানে একদম ফার্স্ট ক্লাস কন্টেন্ট। আমি চ্যাপ্টার ওয়াইজ যদি দেখাই, এখানে তুমি যদি খেয়াল করো, দেখো, সিম্পলিফিকেশন প্রথম পড়িয়েছি, 5টা ভিডিও রয়েছে। নাম্বার সিস্টেম পড়িয়েছি, 15টা ভিডিও। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার সিস্টেম, আমি বারবার বলি কথাটা। পার্সেন্টেজ প্রায় 14টা ভিডিও নিয়ে পড়িয়েছি, তুমি বুঝতেই পারছো কত ভালো আমাদের ডিটেলসে পড়ানো আছে। প্রফিট লস 13টা ভিডিও পড়ানো আছে। অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন 6টা ভিডিওতে পড়ানো আছে, এটাও দারুণ পড়ানো আছে। বয়স একটাতে হয়ে গেছে, ছোট চ্যাপ্টার। তারপরে তুমি যদি বলো সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি পড়ানো আছে, এগুলো প্লে লিস্ট সব। টাইম অ্যান্ড ওয়ার্ক 5টা ভিডিওতে দারুণ ভাবে, পাইপ অ্যান্ড সিস্টেম এটাও খুব সুন্দর পড়িয়েছি। এরপর যদি বলো মিক্সার এলিগেশন 4টে ভিডিওতে পড়ানো আছে, আর এভারেজ 3টে ভিডিওতে পড়ানো আছে, এটাও খুব সুন্দর পড়ানো আছে। এলসিএম এসসিএফ পড়িয়ে রেখেছি, পার্টনারশিপ পড়িয়ে রেখেছি। এছাড়া তুমি পাবে সময় গতি দূরত্ব, দারুণ পড়িয়েছি, দারুণ। নৌকা স্রোত খুব ইজিলি পেয়ে যাবে। এই চ্যাপ্টারগুলো আমাদের শেষ হয়ে যায়, মানে শেষ হয়ে গেছে। আমরা আজ এখন কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ছি, কিন্তু পার্ট 7-এ আছি, তো হয়তো আরেকটা পার্ট আসবে, তারপর ইনস্টলমেন্ট করলে আমাদের অ্যারিথমেটিক শেষ হয়ে যাবে। তুমি কি পাচ্ছ? তুমি যদি আমার চ্যানেলটা ফলো করো, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম বলে একটা প্লেলিস্ট পাবে। যা যা চ্যাপ্টার বললাম সবগুলো যদি সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাও, কোনটা আগে পড়বে, কোনটা পরে পড়বে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, সেই সবগুলো সিকোয়েন্সিয়াল ম্যানারে আমি সাজিয়ে রেখেছি, যাতে তোমাকে মেহনত করতে না হয়। এখানে অনেকগুলো ভিডিওস রয়েছে, 88 বা 90 প্লাস ভিডিও প্রায় রয়েছে, এবং তুমি পড়লে বুঝতে পারবে এটার কোয়ালিটি কি। এর বাইরে তোমাকে ম্যাথের জন্য কিচ্ছু পড়তে হবে না, জাস্ট এই সিরিজটা কমপ্লিট করো, তারপর তুমি মক টেস্ট দাও। এবং আর একটা কথা আমি বলে থাকি, যে এক্সামের জন্য পড়ছো, ধরো কথার কথা তুমি এমটিএস এর জন্য পড়ছো, এমটিএস এর পিওকিউ সলভ করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, ডাব্লিউবিসিএস এর পিওকিউ সলভ করো। তুমি আরআরবি এনটিপিসি এর জন্য পড়ছো, আরআরবি এনটিপিসি এর কোশ্চেন সলভ করো, মক টেস্ট দাও। আমার এই গোটা সিরিজটা করো। এখানে মানে ইন্ডিয়াতে এক্সাম হয় যেগুলো সেন্ট্রাল বা স্টেট লেভেলের, প্রত্যেকটা এক্সামে যে টাইপের কোশ্চেন আসে বা যে কোশ্চেন গুলো আসে, আমি মোরলেস প্রত্যেকটা টাইপ কভার করে কম্প্রিহেন্সিভলি থিওরি কভার করেছি, এবং এক্সাম্পল স্বরূপ সেগুলো কোশ্চেন সলভ করিয়েছি, ঠিক আছে? সবকিছু আমি করে রেখেছি, জাস্ট তোমাকে খুলতে হবে প্লেলিস্টটা, যে সিকোয়েন্সিয়াল ম্যানারে রয়েছে, পড়তে থাকো, বাস। তোমাকে আর ম্যাথের জন্য ভাবতে হবে না। সো লেটস গেট স্টার্ট। দেখো, আমরা এখানে আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, যে কনসেপ্ট, সেই কনসেপ্টের নাম হচ্ছে সেই কনসেপ্টটার নাম হচ্ছে 69 রুল, ঠিক আছে? প্রথমে জানবো এটা কোথা থেকে এসছে, প্রথমে জানবো এই জিনিসটা কোথা থেকে এসছে, এই জিনিসটা কোথা থেকে এসছে প্রথমে জানবো, এবং তারপরে আমরা আগে বাড়বো, বাকিগুলো কোথা থেকে এসছে সেগুলো জানার জন্য, ঠিক আছে? অলরাইট, চলো। দেখো এবার কি বলছি, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা কি। ধরো, এটা আমরা জানি, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। এবার তোমাকে যদি বলে টাইপ অফ কোশ্চেন, মানে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, এটা কি হবে? ধরো, এ প্রিন্সিপাল একটা মূলধন ইন
how many years with a rate of 6% compounded annually, আমি বলে দিচ্ছি মানে কি, annually will become 4 times of itself. তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা, শোনো, এখানে বলছে একটা প্রিন্সিপালটা কি আমাদের জানার দরকার নেই, কারণ প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা একটা প্রিন্সিপাল ইন হাউ মেনি ইয়ার্স, কত বছরে, উইথ এ রেট অফ 6%, 6% রেট অফ ইন্টারেস্টে, কম্পাউন্ড অ্যানুয়াল, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে উইল বিকাম 4 টাইমস অফ ইটসেলফ। মানে কোন একটা প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা কত হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। যদি 6% হিসাবে রেট হয়, ধরো প্রিন্সিপালটা আছে পি, অ্যামাউন্টটা কত দাঁড়ালো, 4 টাইমস পি, 4 গুণ পি, এর 4 গুণ হয়ে গেল। তাতে তোমার রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6%, এটা করতে কত সময় লাগবে। এবার তোমার একটা কথা কি, এখানে 6% না হয় 8%ও থাকতে পারে, এখানে 3 টাইমস হতে পারে, এখানে 10%ও থাকতে পারে, এখানে বলতে পারে কত বছরে 2 টাইমস হবে। এই জাতীয় কোশ্চেন এখান থেকে হেরাফেরা হবে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, প্রিন্সিপালটা কত টাইমস হচ্ছে তার বেসিসে তোমাকে রেট বা টাইম দেওয়া থাকবে। ইউ উইল বি গিভেন আইদার রেট অর টাইম। তোমাকে প্রিন্সিপালটা কত টাইমস বলবে, এই অ্যামাউন্টটা কত টাইমস হবে প্রিন্সিপালের, সেটা বলে দেওয়া থাকবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে টাইম দেওয়া থাকলে রেট বের করতে হবে, রেট দেওয়া থাকলে টাইম বের করতে হবে। দিস ইজ ইট। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। এবার 69 রুলটা কি, তার আগে আমি একটা জিনিস বলে রাখি। দেখো, এটা যদি আমরা সলভ করি, এখানে ধরো কথার কথা, এটা ফর ডাবল, তার মানে কি, যে প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপালটা ডবল হয়ে যাবে কার, অ্যামাউন্টের। সেই ক্ষেত্রে এই রুলটা লাগে, এবং অন্যান্য জিনিসের ক্ষেত্রে অন্যান্য রুল লাগবে, সেই হিসাবে আমরা আসবো। বাট আমি প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি কিভাবে কি করতে হবে, সো দ্যাট আমরা শিখতে পারি জিনিসটা ভালো মতো। ঠিক আছে না? ওকে, দেখো আমি বলছিলাম কি, ধরো অ্যামাউন্টটা প্রিন্সিপালের ডবল হয়ে গেছে। এবার তাহলে আমি এখান থেকে লিখতে পারি অ্যামাউন্টটা 2 ইন্টু প্রিন্সিপাল ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে প্রিন্সিপাল কেটে গেল, এখান থেকে 2 এলো, ইকুয়ালস টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার টি। এবার একটা জিনিস জানো তো, এটা না উইদাউট লগারিদম উই কান্ট সলভ। কিন্তু আমাদের যে কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে এই লগারিদম জিনিসটা নেই, তার মানে হিসেব মতো এই অঙ্ক আসা উচিত না। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে এসএসসি এবং এনটিপিসির এক্সাম গুলোতে দিয়ে দেয়। এবার দেখো, তোমার ডাব্লিউবিসিএস মেইনস যেটা, সেটা এই এসএসসি সিজিএল বা সিএইচএস এর লেভেলকে ফলো করার চেষ্টা করছে। সো ডাব্লিউবিসিএস এ এলেও অবাক হওয়ার কিছুই নেই, তাই না? তো আমরা ওই জন্য শিখবো এটা। দেখো আমি কি বলছি, দুদিক থেকে যদি তুমি লগ নাও, ধরো লগ এলএন কে লগ বলি, ln2, বা এটা এই যে লগ 10 বেস হয় একটা, এই 10 বেসটা কিন্তু আমি নিচ্ছি না, এই ln নিচ্ছি, নর্মাল জেনারেল যে লগটা। ঠিক আছে, এবার আমরা যদি ln2 নিয়ে এদিকেও লগ নিলাম, আর একটা একটা জিনিস কি বলতো, মানে যদি এরকম থাকে, ধরো a টু দি পাওয়ার b আছে, এবার লগ এরকম করলে, যদি এটা করো তাহলে এখানে এই বিটা সামনে চলে আসে এবং লগ এ হয়, মানে এই পাওয়ারে যেটা থাকে সেটা সামনে গিয়ে গুণ হয়। এটা লগের একটা প্রপার্টি, লগের একটা নিয়ম। ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে যদি আমরা যাই ln, তাহলে ln 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এবার দেখো, আচ্ছা এখানে তো জায়গা নেই, আমি গোটাটাকে কপি করে নেক্সট পেজে নিয়ে যাই, তোমাদেরকে সেখানে আমি বলি জিনিসটা কিভাবে কি হচ্ছে। দেখো এই হলো, এবার দেখো আমি কি বলছি, এলটা কপি হয়নি এখানে, ln2, আচ্ছা ঠিক আছে, চল, ইটস ওকে। এবার এবার আমি কি বলছি একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। দেখো ln2 ইকুয়ালস টু, এই হিসেব মতো টি এটা পাওয়ারে আছে, তাহলে টিটা সামনে চলে আসবে, তাহলে কত, ln 1 প্লাস আর বাই 100। তাহলে এখান থেকে তোমাকে টি এর ভ্যালু যদি বের করতে বলে, রেট দেওয়া থাকলে টাইম দেওয়া থাকলে রেট, কিছু একটা বের করতে পারবে। এখানে যদি তোমাকে টাইম বের করতে বলে,
তাহলে টাইমটা কি হবে, ln 2 ডিভাইডেড বাই ln 1 প্লাস r বাই 100। এই জিনিসটা একটু মাথায় রাখবে। দেখো এবার তুমি একটা কথা ভাবো, তুমি এই ভ্যালুটা লগ আমাদের সিলেবাসে নেই, তারপরে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় বা নিট পরীক্ষা দেয় তাদের সাথে ওই সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে ঢুকতে দেয়, তো তারা ক্যালকুলেটারে ln 2 বসালে তার মান চলে আসবে, কিন্তু তুমি তো জানো না, আর ক্যালকুলেটর ছাড়াই মান বেরোবেও না, সম্ভবই না বের করা। কিন্তু তোমাকে এটা এক্সামে দিতেই পারে, তাই সেক্ষেত্রে আমরা একটা ইন জেনারেল ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব যেখান থেকে আমাদের কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। তাই আমরা কি করব এখান থেকে, দেখো এখানে এটাকে একটু চাপাই এদিকে গোটা জিনিসটাকে। বেশ, ওকে। দেখো এবার আমি কি বলছি, দেখো একটা সিরিজ আছে যার নাম, এটা খুবই আননেসেসারি, একটুও দরকার নেই বিশ্বাস করো, আমি জাস্ট তোমাদের কিভাবে আসবে সেটা বোঝানোর জন্য আমি বলতে যাচ্ছি, আদারওয়াইজ আমি এখানে লিখেই দিলাম এদিকে যে পার্টটা করাবো, নট অ্যাট অল নেসেসারি, একটুও প্রয়োজন নেই বিশ্বাস করো। একটা সিরিজ আছে যাকে আমরা বলে থাকি যাকে আমরা বলে থাকি ম্যাকলারিয়ান সিরিজ, ম্যাকলারিন সিরিজ, ঠিক আছে, ম্যাকলারিন সিরিজ। সিরিজটা কি বলছে, ধরো একটা টার্ম আছে, ধরো ln, একটা টার্ম আছে ধরো ln 1 প্লাস এক্স, ঠিক আছে, এটাকে যদি এক্সপ্যান্ড করা হয় মানে বিস্তৃতি ঘটানো হয়, এটার কি দাঁড়াবে বলো তো, এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 অ্যান্ড সো অন, চলতে চলতে থাকবে এরকম, ঠিক আছে। মানে বিষয়টা দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন, এই অবধি, ঠিক আছে। এবার এটারই যদি তুমি এক্সপ্যানশন করো সেক্ষেত্রে এফ অফ এক্স যদি করো, এফ অফ এক্স যদি নাও সেক্ষেত্রে তুমি কি পাবে বলো তো, এফ অফ এক্স নিলে তোমার প্রথমে আসবে এক্স প্লাস কোনটা এক লাইনে হবে না বোধহয়, এটাকে একটু চাপিয়ে নেবো নাকি, দাঁড়াও একটু চাপাই, একটু এই দিক থেকে নেই, ওকে। দেখো এবার এটাকে যদি বিস্তৃতি ঘটানো হয় এখান থেকে কি দাঁড়াবে, আমি যদি এফ অফ এক্স করি, ফার্স্ট টার্মটা আসছে এফ অফ 0, ঠিক আছে, তারপরের টার্মটা আসবে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, ভালো মতো শুনবে যদিও দরকার নেই, এফ ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন 0, এফ মানে এফ ড্যাশ মানে এটা মানে কি একবার ডিফারেন্সিয়াল করা হচ্ছে, ঠিক আছে, প্লাস অফ এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ 0, তার মানে দুবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ 0, প্লাস ডট ডট করতে করতে এরকম চলতেই থাকবে, যেটা টোটালটাই নট নিডেড, আমি বারবার বলছি মানে একদমই নিড নেই, জাস্ট অ্যাভয়েড ইট লাইক শি অ্যাভয়েডেড ইউ। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে এই টার্মটার সাথে কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছ তুমি, ln 1 প্লাস আর বাই 100, দেখো ln 1 প্লাস, দেখো ln 1 প্লাস এক্স, এই এক্স এর জায়গায় আর বাই 100 আছে না, তুমি আমাকে জাস্ট একটা কথা বলবে, এইবার আর এর ভ্যালুটা যদি মাচ মাচ লেস দেন 100 হয়, আর এর ভ্যালুটা যদি মাচ মাচ লেস দেন 100 হয়, সেক্ষেত্রে আমরা এই যে হায়ার টার্মস গুলো আছে না,
সেইগুলোকে ঠিক সেইভাবে নেগলেক্ট করতে পারি যেভাবে সে তোমাকে নেগলেক্ট করতো। স্কুল লাইফে তুমি তার পেছন পেছন ঘুরতে, সে তোমাকে নেগলেক্ট করতো, এই যে কালো করে দিলাম, ঠিক আছে? এইভাবে সেটা নেগলেক্টেড হয়ে যাবে। হবে কি হবে না বলো? বোঝা গেল কি বললাম? এই টার্মটা পুরোটাই নেগলেক্ট করতে পারি যখন এই যে এই ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা যখন ঘটবে তখন এই টার্মটাকে পুরোটাই নেগলেক্ট করতে পারি। এইবার দেখো, আমি এটাকে মুছেই দিই, নয়তো বেকার। এটাকে আমি অন্য বক্স দিয়ে এনক্লোজ করি। এই টার্মটা ক্যান বি নেগলেক্টেড যখন এই যে এই ভ্যালুটা খুব ছোট হবে। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি কি লিখতে পারি? এটা হলে ln 1 + x এর ভ্যালুটা x হয়ে যাবে না যখন এই যে এটা খুবই ছোট। তাহলে এখানে দেখো ln x হয়ে গেল না, ওয়ানটার বদলে এখানে কিছু নেই, তো ওয়ানটাকে হাঁটালে পরে আমি এখানে r/100 পাবো। তার মানে আমার কি দাঁড়াচ্ছে এটা? এটাকে যদি এক্সপ্যান্ড করা হচ্ছে দেন কি দাঁড়াচ্ছে ভালো মতো শুনবে। দেখো, আমরা এখান থেকে করে ফেলেছি, এখানে আমাদের নিড নেই আর, আমরা এটা এনক্লোজ করে দিলাম, ঠিক আছে? জাস্ট তোমাদের বোঝানোর জন্য কোথা থেকে আসছে জিনিসটা, সেটাই। আর আর কিছু এগুলো মনে রাখার দরকার নেই, পরীক্ষায় কিচ্ছু আসবে না, কোনোদিনও আসবে না। এবার দেখো, এই লাইন থেকে আমি যদি পরের লাইনে আসি, এই লাইন থেকে যদি পরের লাইনে আসি, কি দাঁড়াচ্ছে? t ইকুয়ালস টু ln 2 ঠিক দেখো, ওয়ানটাকে নেগলেক্ট করে শুধু এইটাকে নিয়েছি, ln 1 + x এর মান x হয়ে গেছে শুধু, তার মানে r/100 হবে শুধু। ইয়েস অর নো? r/100 হবে শুধু, r/100। তাহলে করলে কি দাঁড়াচ্ছে? অতএব t এর ভ্যালুটা কি হচ্ছে এখান থেকে? 100 ইন্টু ln 2 ডিভাইডেড বাই r। এবার তোমার মনে প্রশ্ন থাকবে, এখানে তো লগ রয়েই গেল, তাহলে পরে কিভাবে সলিউশন হবে ক্যালকুলেটর ছাড়া? মাথায় রাখবে, মাথায় রাখবে, এটা এখানে যাচ্ছি আবার। t ইকুয়ালস টু 100 ইন্টু এই ln 2 এর ভ্যালু না, এখানে আমি লিখে দিই, ln 2 এর ভ্যালুটা মনে রাখতে হয় অনেক সময় আমাদের 693। এটা তোমাদের দেখবে ওই সার্বজনীন গ্যাস ধ্রুবকের একটা ইকুয়েশন ছিল ক্লাস 12 এ কেমিস্ট্রি যেটা পড়েছো, বা সেইখানে ওটা ln 2 এটা মনেই রাখতে হয়, ডেরিভেশন থাকে একটা। তো এখানে 0.693 যদি বসাও, ডিভাইডেড বাই তুমি যদি r করো, সো হোয়াট ইউ গেট ফ্রম হিয়ার 69.3 ডিভাইডেড বাই r। দেখো 69টা কোথা থেকে এলো বুঝতে পেরেছো? দিস ইজ ফ্রম হোয়ার দ্য 69 হ্যাজ বিন ডিরাইভড। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে যদি যদি আমাদের অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 + r/100 এটা উইদাউট লগ, উইদাউট লগ, উইদাউট লগারিদম সলভ করা সম্ভব নয়। তাহলে এখান থেকে আমরা যদি এমন ইকুয়েশন থেকে একবারে ডিরেক্টলি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু রুল মনে রাখতে হয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে 69 রুল, বা এর সাথে রিলেটেড একটা 72 রুল। 2 নাম্বার হচ্ছে 114 রুল, আর 3 নাম্বার হচ্ছে 142 রুল। দেখো, প্রত্যেকটা রুল কোনো না কোনো ড্রব্যাক রয়েছে। এবার দেখো, এখানে আমি লিখে দিচ্ছি, ইফ উই ইউজ লগ বাই ক্যালকুলেটর, we will get accurate value। তুমি ক্যালকুলেটরে বসালে যে ভ্যালুটা পাবে ওর চেয়ে অ্যাকুরেট কিছুই হবে না। কিন্তু আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানেও যে হয়েছে না 0.693 ডট 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 চলতেই থাকে, আমরা পরের সংখ্যাগুলো আর নেই না। এবার এই রুলগুলো তুমি ইউজ করার পর যেটা পাবে, সেটা ইউ উইল রিচ টু এ ভ্যালু which will be near to accurate।
তার মানে তুমি এই রুলগুলো ইউজ করলে যে ভ্যালুটায় আসবে, মানে উইদাউট ইউজিং ক্যালকুলেটর, তুমি এই রুলগুলো মনে রাখলে যে ভ্যালুটায় পৌঁছবে সেটা অ্যাকুরেটের কাছাকাছি হবে, একদম অ্যাকুরেট হবে না। ধরো কথার কথা দিয়েছে 6.93, ঠিক আছে, এটা একদম অ্যাকুরেট ভ্যালু, কথার কথা তুমি 6.85 পাবে, বা এখানে 7.02 পাবে, এরকম কিছু একটা পাবে, বুঝতে পারলে? মানে এক্সাক্ট অ্যাকুরেট ভ্যালু ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব না। এবার দেখো, তোমার মনে হতে পারে যে এইগুলোর ক্ষেত্রে একটা একটা করে লিখেছি, এখানে 69 আর 72 দুটো লিখলাম কেন? এসো তোমার কথা এক্সপ্লেন করি। দেখো কি বলছি আমি, যা বলছি একটু ভালো মতো শুনবে, মন দিয়ে বুঝবে। দেখো, এখানে কিছু ঘটনা থাকে, when amount becomes double of the when amount becomes double of the principal, কি বলেছে? ডাবল হয়ে যায়, দ্যাট মিন্স কি, প্রিন্সিপাল পি আছে, অ্যামাউন্টটা হয়ে যাবে তোমার 2 টাইমস পি। ঠিক আছে, যেমন ধরো প্রিন্সিপাল বলা আছে 1000, তোমাকে বলে দিল একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট বলে দিল, তোমাকে টাইম জিজ্ঞেস করলো কত বছর পর সেটা 2000 হয়ে যাবে, যেমন এমন ডট ডট সো অন, মানে প্রিন্সিপাল আর তার ডবল হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যে রুলটা ইউজ করব সেটা হচ্ছে 69 রুল। এবার দেখো 69 রুল, ধরো কথার কথা এর সাথে আরেকটা রুল আমি বলেছি 72 রুল। এবার বিষয়টা কি, আর ইন্টু টি, মানে তুমি যদি বলো আর টি ইকুয়ালস টু 69, নয়তো আর টি ইকুয়ালস টু 72। আর টি হলো কেন, দেখো এই যে এখানে বলেছে টি ইকুয়ালস টু 69.3 বাই আর, তাহলে এই আরটা গুণ হলে এদিকে আর টি হবে না, আর টি ইকুয়ালস টু 69.3। এবার এখানে এক্সাক্ট ফ্র্যাকশনটাকে আমরা নেই না, অ্যাভয়েড করি, তাই ওটা 69 থেকে যায় শুধু, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নেওয়া উচিত। এবার সেক্ষেত্রে আমি কি বলবো, ধরো কথার কথা তোমাকে একটা বলে দিল যে কোনো কিছু, বললো দেখো তুমি এটা কখন ইউজ করবে, কখন এটা ইউজ করবে, এর মাঝে আরো আরো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে আমি বলে দিই, দাঁড়াও, 71 রুল, এগুলোর অত ইউজ নেই, 73 রুল। আমার কথাটা একটু ভালো মতো শুনবে, খুব ট্রিকি জায়গা, মানে মনে রাখার মতো জায়গা। দেখো, এটা তুমি অ্যাকুরেট উত্তর পাবে না, অ্যাকুরেট উত্তর পাবে না যখন, আমি লিখে দিচ্ছি এখানে, যখন অপশনগুলো, কিসের অপশন মনে হতে পারে, যে পরীক্ষায় কোশ্চেন আসবে সেই কোশ্চেনের অপশনগুলো খুব ক্লোজ থাকবে, খুব ক্লোজ থাকে, তখন আমরা তখন আমরা ইউজ করি, কি রুল ইউজ করব, তখন আমরা ইউজ করব 69 p ইকুয়ালস টু 69 বাই আর প্লাস 0.37, এটা আমরা ইউজ করব কখন, যখন আমাদের অপশনগুলো ভীষণ ক্লোজ থাকবে কোশ্চেনে, যে অপশন দেওয়া আছে, ধরো এ নাম্বার অপশন, 1 নাম্বার অপশন বলে দিল ধরো 15.3, 2 নাম্বার অপশন বললো 16.2, 3 নাম্বার অপশন বললো 17.6, আর 4 নাম্বার অপশন বললো 18.5। দেখো প্রত্যেকটা অপশন খুব ক্লোজ, দেখো 15-16 পয়েন্টে দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে এটা ইউজ করতে হবে। এই দেখো থ্রিটা পাচ্ছ কোথা থেকে, দেখতে পাচ্ছ এইখানে থ্রি, এই যে থ্রি দেখতে পাচ্ছ, ওই থ্রিটা ওখানে পরে যোগ করা হয় এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার ব্যাপার, আর কিছুই নেই তেমন এখানে। কিন্তু যদি অপশন দূরে দূরে থাকে, আমি পরটায় লিখছি, যখন অপশন দূরে দূরে থাকে মানে কি পজিশন নাকি, যে যখন অপশন ক্লোজ নয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে
টি ইকুয়ালস টু 72/r, তুমি এটাই ইউজ করবে। কি বললাম, বোঝা গেল? টি ইকুয়ালস টু 72/r এটাই ইউজ করবে। এবার এখানে কিছু হ্যাকস আছে, দেখো আমি আরেকবার জিনিসটা কনফার্ম করে দিই। যখন অপশনগুলো ক্লোজ থাকবে, এরকম খুবই ক্লোজ থাকবে, তখন এই রুলের ক্ষেত্রে আসবে তোমরা, ঠিক আছে? যে এই 0.37 যোগ করবে 69 কে ভাগ করার পর আর দিয়ে। এবার তাহলে তুমি বলবে এই জিনিস দুটো কি, 71 আর 73 রুলস কি এসব? আচ্ছা, ইভেন কেন 69 বেরোলো আমাদের, তারপরেও আমরা 72 কেন নিলাম? একটা কথা দেখো তো, 69 এটা 3 × 23 হয়, আর তাছাড়া হয় না। কিন্তু তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এরপরে আমি লিখেছি একটা 71 রুল, আরটা লিখেছি 72 রুল, আর একটা লিখেছি 73 রুল। বিষয়টা আসলে কি দেখো, এটা একটা প্রাইম নাম্বার, এটা একটা প্রাইম নাম্বার, এটাও একটা প্রাইম নাম্বার। এবার আমি 69 ইউজ করলে এক্স্যাক্ট অ্যান্সার পাচ্ছি না, এমন অনেক ক্ষেত্রে আছে যে এক্স্যাক্ট অ্যান্সার আমি পাবো না। তাই আমি এমন একটা সংখ্যা বেছে নিলাম যে সংখ্যাটা অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, যেমন 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, এরকম অনেক সংখ্যা দিয়ে ভাগ যায়। তোমার যদি রেট যেটা বেরোবে না 1, 2, 3, 4, অনেক সময় 4% থাকে, 6% থাকে, 8% থাকে, 9% থাকে, 12% থাকে, সে যে ক্ষেত্রে যে পার্সেন্টই থাকুক না কেন, 72 সংখ্যাটা এই প্রত্যেকটা নাম্বার দিয়ে খুব ইজিলি কাটাকাটি যায়। এবং তার পরের কথা যেটা, সেটা হচ্ছে কাটাকাটি যাওয়ার পর যে ধরো 72 ডিভাইডেড বাই 8 করলে 9 এলো, এবার তুমি 72 ডিভাইডেড বাই 9 করলে 8 এলো, 72 ডিভাইডেড বাই 10 করলে 7.2 এলো। এবার তোমার যদি দেখা যাচ্ছে একটা 6.1, একটা 7.3, একটা 7.8, এরকম চারটা অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে তো তুমি 72 এমনি ইউজ করতে পারবে না, কারণ আমি প্রথমেই বলে এসেছি যে ক্লোজ অপশনের ক্ষেত্রে এটা ইউজ করো, তখন তুমি 69/r প্লাস 0.37 করবে, এটা ইউজ করবে যখন ক্লোজ অপশন থাকবে। কিন্তু ইন কেস দ্য অপশনস আর কোয়াইট ফার ফ্রম ইচ আদার, সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এখানে 7.2 যে অ্যান্সারটা চলে আসবে, তুমি 7-এর ঘরে 6.9 যদি অ্যান্সার পাও সেটা টিকিয়ে দেবে, 7.3 পেলে সেটা টিকিয়ে দেবে। মানে বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি আমি? এই হলো এখানকার ব্যাপার। ওই জন্য 72 সংখ্যাটাকে আমরা ইজিলি যাতে কাটাকাটি করতে পারি সেই জন্য নিয়ে থাকি। এবার আমার বক্তব্য যেটা, সেটা হলো তাহলে আমরা 69 কখন নিলাম আমরা এখানে শিখে নিলাম। এবার 72 কোন কোন ক্ষেত্রে নিলাম সেটাও শিখে নিলাম। এবার দেখা যাচ্ছে যখন মানে 8-এর ক্ষেত্রে দেখো, এই যে 72 না, এই রুলটা মোস্টলি অ্যাকসেপ্টেড, মোস্টলি অ্যাকুরেট লিখি, যখন 8 থাকবে না, 8-এর জন্য যেমন ধরো তোমাকে বলে দিল r ইকুয়ালস টু 8%, তাহলে টি কত বেরোবে 72/8, তার মানে 9 ইয়ার্স, তাই না? এটা সব থেকে বেশি অ্যাকুরেট হয়। এবার তুমি 8, এই মিড পয়েন্টটা এটাকে 8 ধরলাম আমি, এই বাঁ দিকে এবং ডান দিকে তুমি দুই দিকেই 3 অব্দি আসো, 8 + 3 11, এখানে 8 - 3 5, তার মানে কি anything given ranging between 5 to 11%, the 72 rule will be more or less accurate. 8 হলে সব থেকে বেশি অ্যাকুরেট, এদিকে কমতে কমতে যত 5-এর দিকে আসবে অ্যাকুরেসি কমতে থাকবে, এদিকে যত বাড়তে বাড়তে 11-এর দিকে যাবে অ্যাকুরেসি কমতে থাকবে। কি বললাম, বোঝা গেল? সব থেকে বেশি অ্যাকুরেট 8-এর ক্ষেত্রে, যদি কমতে থাকে সেক্ষেত্রে অ্যাকুরেসি কমবে, বাড়তে থাকলেও অ্যাকুরেসি কমবে। এবার যখন এটা 5-এর চেয়ে ছাড়িয়ে 5 ছাড়িয়ে আরো বাদিকে চলে আসবে, ধরো 1%, 2%, 3%, 4%, এগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি করবে কি, ইউ মে ইউজ 71 রুল। যেমন তোমাকে বলে দিল 4%, সেক্ষেত্রে টাইম কি করবে তাহলে তুমি 71/4, বা সেক্ষেত্রে যদি অপশন ক্লোজ থাকে তোমাকে ইউজ করতে হবে 69/4 প্লাস 0.37। তো তোমার এইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় এটা ইউজ করা বেটার। আদারওয়াইজ তোমার যদি অপশন দূরে দূরে থাকে, মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য দেখো এটা 18.75 পেয়ে যাবে, তো সেখান থেকে এটা অ্যান্সার খুব ইজিলি বের করতে পারছো, রাইট? এবং তোমার এই দিকে 8-এর থেকে তুমি যদি এই দিকে সরতে থাকো, সরি 11-এর থেকে যদি তুমি ডান দিকে সরতে থাকো, দ্যাট মিনস
12, 13, 14, 15, 16 ডট ডট করতে করতে, সেক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এখানে এটাকে 73 হিসাবে ইউজ করতে পারো। 73 রুল, যেখানে তুমি ধরো বলে দিল তোমাকে 14%, বা এখানে আমি যদি বলি ধরো কথার কথা 12%ই বললাম, 12 বা 14%ই ধরো, 14%, সেক্ষেত্রে টাইম ইকুয়ালস টু 73/14%। এটা করলে মোরলেস অ্যাকুরেট তুমি অ্যান্সার পাবে। আমি আবার বলছি, দিস আর নট দ্য অ্যাকুরেট অ্যান্সার্স, উই অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অ্যাকুরেট অ্যান্সার, বাট ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য অ্যাকুরেট অ্যান্সার। তার মানে এখানে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, দেয়ার শুড বি লুফোল, দেয়ার উইল বি এনি কাইন্ড অফ লুফোল ওয়েন ইউ ইউজ দিস ফর্মুলাস। ইট মে নট হোল্ড অর মে নট হোল্ড গুড ফর, এখানে আমি এখানে ইয়ে করে লিখেই দিই, এখানে পাশে একটা আমি লিখে দিই, মে নট হোল্ড গুড, মানে প্রযোজ্য নাও হতে পারে, ফর 39% অ্যান্ড 40%, এই জাতীয় সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। ঠিক আছে, কি বললাম? এবার দেখো, এখানে মেনলি আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তাহলে গোটা জিনিসটাকে আমি সাম আপ করছি। আমি প্রথমে কি বললাম, একটা হচ্ছে 69 রুল বা 72 রুল। এটা কিসের জন্য? যখন অপশন ক্লোজ অপশন থাকবে, তুমি করবে 69/r প্লাস 0.37। যখন নট ক্লোজ, তখন সেক্ষেত্রে কি করবে 72/r%। 2 নাম্বারটা কি বললাম? আর কিছু বলেছি না, এটাই তো বললাম, তাই না? ঠিক আছে, এইবার আমরা 2 নম্বর জিনিসে আসি, যেটাকে আমরা বলছি নেক্সট যেটা বলছি আমরা, when amount becomes 3 times of the principal। কি করবে দেখো, প্রিন্সিপাল ধরো পি আছে, অ্যামাউন্টটা কি হয়ে গেছে 3 টাইমস অফ প্রিন্সিপাল, মানে 3 টাইমস পি। তাহলে সেখানে আমি কি বলতে চাইছি, এখানে যে রুলটা খাটবে সেক্ষেত্রে আর টি ইকুয়ালস টু 114। ঠিক আছে, যেমন তোমাকে বলে দিল আর ইকুয়ালস টু 6%, তাহলে টি এর ভ্যালু এখান থেকে কত হবে? মানে আর ইকুয়ালস টু যদি 6% কম্পাউন্ডেড অ্যানুয়ালি হয়, তাহলে কত বছর পর গিয়ে তোমার সেই অ্যামাউন্টটা 3 গুণ হবে? তাহলে এখানে 6 করে দিলে তাহলে কত হচ্ছে 19 ইয়ার্স। এটা তোমার ডিরেক্ট অ্যান্সার চলে এলো, বোঝা গেল? এবার নেক্সট আরেকটা, সেটা হচ্ছে when amount becomes 4 টাইমস অফ প্রিন্সিপাল। সেক্ষেত্রে প্রিন্সিপাল ধরো পি, অ্যামাউন্ট হচ্ছে 4 টাইমস পি। সেক্ষেত্রে যে রুলটা পড়বো আমরা, সেটা হচ্ছে আর টি ইকুয়ালস টু ডিরেক্টলি 144। কথার কথা তোমাকে বলে দিল আর ইকুয়ালস টু 6%, কথার কথা। সেক্ষেত্রে তোমার টাইম কত বললো, মানে 6% কম্পাউন্ডেড অ্যানুয়ালি হিসাবে কত বছর পরে সেটা অ্যামাউন্টটা প্রিন্সিপালের 4 গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে টাইম ইকুয়ালস টু 144 ডিভাইডেড বাই তুমি যদি 6 করো, তাহলে কত হচ্ছে 24 ইয়ার্স। একবারে অ্যান্সার। কোথায় লক ফক বসাতে হবে, ওগুলো ঝামেলা তো পারবেই না করতে, কারণ উইদাউট ক্যালকুলেটর ইউ কান্ট ইভেন সলভ দ্য প্রবলেম, রাইট? চলো, এবার আমি কয়েকটা কোশ্চেন নিচ্ছি, কোশ্চেনের মাধ্যমে তোমাদের জিনিসটাকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। দেখো, আজকে বাংলা নেওয়া হয়নি, আমি ভুলে গেছি। তো এখানে বাংলায় নেওয়ার মতো কিছু নেইও, খুবই সামান্য একটা ইংলিশ লেখা আছে, এটা তোমরা পড়তেই পারবে। দেখো কি বলেছে, দেখো তো, পড়ো পড়ো পড়ো। দেখো এখানে বলছে, ইন হাউ মেনি ইয়ার্স এ সাম উইল বিকাম 4 টাইমস অফ ইটসেলফ অন কম্পাউন্ড ইন্টারেস্ট 6%। এটাই আমি তোমাদের করালাম, একটু আগেই করিয়ে এলাম এক্সাম্পলের মাধ্যমে। এই যে দেখো 24 ইয়ার্স, তাহলে কত হবে এখানে 24 ইয়ার্স। কিভাবে? ফর্মুলা কি? আর টি ইকুয়ালস টু, দাঁড়াও, ये थोड़ा 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 মোটা করকে লিখতে হয়। আর টি ইকুয়ালস টু 144। সেক্ষেত্রে তাহলে টি এর ভ্যালু কত বেরোবে? 144 বাই এখানে আর কত বলেছে 6%, 6 কাটলে কত হয় 24। দ্যাট মিনস অ্যান্সার উইল বি 24। অলরাইট, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 50 ইয়ার্স ইন এ সার্টেন রেট পার্সেন্ট অফ সিম্পল ইন্টারেস্ট। মানে সিম্পল ইন্টারেস্ট হারে ডবল হয়ে যায় 50 বছরে। দেখো তার মানে প্রিন্সিপাল থেকে কত হয়ে যায়, অ্যামাউন্ট হয়ে যায় 2p, তাই তো? আচ্ছা, এখানে চিকন করে নি কালিটা। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হয়ে যায় 2p, ভালো মতো বুঝবে। প্রিন্সিপাল p আছে আর অ্যামাউন্ট 2p হয়ে যায়, এটা কি সিম্পল ইন্টারেস্টে। তাহলে দেখো এখানে আমার এটা কি
তাহলে এখানে আমার সুদটা কত, এসআই কত, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দাও, কত হচ্ছে অ্যামাউন্ট থেকে, আমি সিম্পল ইন্টারেস্টে করিয়ে এসেছি, এটা যেহেতু ডিরেক্ট ফর্মুলাও আছে, আরটি বাই 100 n-1 আরটি বাই 100। তুমি যদি দেখো দুটো একই আসবে, n-1 ও ডবল মানে n মানে দুগুণ হয়েছে 2 - 1 ইকুয়ালস টু আর কত, আর জানি না, টি কত বলেছে 50 ইন্টু 50 বাই 100, তাহলে এটা কাটলে কত হচ্ছে 2, তার মানে আর এর ভ্যালু হয়ে গেল 2%, তাই না? তাই তো, ইয়েস অর নো? তাহলে আর এর ভ্যালু 2%, তুমি এখান থেকে করতে পারো পি, তাহলে কি হচ্ছে এখানে, সিম্পল ইন্টারেস্ট পি ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি আর কত জানো না, টি মানে 50 আর বাই 100, দেখো পিপি কাটছে, এখানে এটা দিয়ে কাটলে আর এর ভ্যালু 2%ই আসছে। ঠিক আছে, হোয়াট এভার প্রসেস ইউ ডু, যদি অঙ্কর প্রসেস ঠিক থাকে ইউ উইল গেট দ্য রাইট আনসার এভরি টাইম। ঠিক আছে, এবার এখানে আমি কি বলতে চাইছিলাম, আর এর ভ্যালু যদি 2 হয়, 2%, তাহলে এবার ডবল বলেছে না, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি ডবল অফ ইটসেলফ, কম্পাউন্ড ইন্টারেস্টে কত বছরে অ্যামাউন্ট ডবল হয়ে যাবে। তাহলে আর টি ইকুয়ালস টু, আমাদের রুল ছিল কি, আমরা দুটো করেছি, এক হচ্ছে 72 বাই আর, আর একটা টি ইকুয়ালস টু 69 বাই আর প্লাস 0.37, এই দুটো করা হয়েছে। এবার তুমি এখানে বসাও 72 ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু কত 2, তার মানে 36, 36 আর অপশানে আছে, তাও নেই, 35 আছে আর 37 আছে। এখানে যেহেতু অপশন গুলো ক্লোজ এবং তুমি এখানে অ্যান্সারও পাচ্ছ না ডিরেক্ট, মাঝামাঝি অ্যান্সার পাচ্ছ, দেখো 35 এখানে হবে 36, এখানে 37, মাঝামাঝি অ্যান্সার। এক্ষেত্রে কি করতে হবে, যদি দেখো অপশানে এরকম ভেজাল, ভেজাল ইন দ্যাট সেন্স, ধরো তুমি অ্যাকুরেট অ্যান্সার পাচ্ছ না, সেক্ষেত্রে এই প্রসেস যাও, 69/2 প্লাস 0.37, হোয়াট উইল ইউ গেট, দ্যাট মিনস 34.5 প্লাস 0.37। দেখো এটা করলে কত হচ্ছে, 7 8 34.87, তার মানে কত, দেখো ইট ইজ নিয়ারলি ইকুয়ালস টু 35 ইয়ার্স, তাই তো, দ্যাট মিনস 35 ইয়ার্স, অপশন নাম্বার সি উইল বি ইউর অ্যান্সার, নট অপশন ডি, ডি কিন্তু হচ্ছে না, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ 12%, কম্পাউন্ডেড অ্যানুয়ালি ইন হাউ মাচ টাইম, 1000 তার ডবল হয়ে যাবে, মানে প্রিন্সিপাল দেওয়া আছে 1000 টাকা, মূলধন 1000 টাকা, তার মানে অ্যামাউন্ট সুদ আসলটা কত হয়ে যাবে 2000 টাকা, তাই তো, কত বছরে। এবার আর বলে দিয়েছে 12%, এখানে দেখতে পাচ্ছ অপশন গুলো দূর দূর আছে, তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি আর টি ইকুয়ালস টু 72, তার মানে এখানে টাইম ইকুয়ালস টু 72/12, অপশন কি 6 ইয়ার্স, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে, ইট উইল টেক ফিউ সেকেন্ডস অনলি ইফ ইউ নো দ্য মেথড, বাট ইফ ইউ ডোন্ট নো দেন তুমি তো সলভই করতে পারবে না, কলম চিবাতে হবে গিয়ে। দেখো কি বলছি, ইন হাউ মেনি ইয়ার্স 1200 উইল বি ডবল অফ ইটসেলফ, তার মানে 1200 টাকা কত বছরে ডবল হবে 4% কম্পাউন্ড ইন্টারেস্টে। দেখো ডবল বলেছে আবার, তার মানে কি আর ইকুয়ালস টু বা টি ইকুয়ালস টু 72 বাই আর, এখানে 72 বাই আর করলে কত হবে 4, 18 ইয়ার্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছ 18.5 আছে, আবার 17.6 আছে, এটাও তো প্রায় 18ই, আর এটা যেহেতু 18, এটাকে প্রায় 19ও ধরা চলে, কিন্তু যেহেতু ক্লোজ অপশন, তাই আমরা এইটা নেব না, তার কারণ কি, অপশন ক্লোজ, অপশনস আর ক্লোজ, সেক্ষেত্রে আমরা কোন রুলে আসব, একবারে জাম্প করব কোন রুলে, t equals to 69/r plus 0.37, ঠিক আছে, তাহলে 69/r, আর এর ভ্যালু কত দিয়েছে 4%, প্লাস 0.37, কত হচ্ছে তাহলে এখানে 4 17 68, 17.25 প্লাস 0.37, দ্যাট মিনস করলে এখানে 12 2 হাতে হলো 1 6, এখানে 17.62, 17.62, তাই তো 17.62, দেখো 17.67, এই যে ক্লোজ টু দ্য অ্যান্সার 17.67, অপশন নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার। 18 কিন্তু হলো না অ্যান্সার, যদিও এখানে 18 এসেছিল, বোঝা গেল জিনিসটা, ইউ নিড টু বি অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য অ্যাকুরেসি,
although you will not get the accurate answer because of the log, আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে করছি এখানে, উইদাউট ক্যালকুলেটর তুমি লগ সলভ করতে পারবেই না, ইট ইজ নিয়ার টু ইম্পসিবল টাস্ক, ঠিক আছে। দেখো, দ্য মিনিমাম টাইম ইন হুইচ দ্য সাম অ্যামাউন্ট উইল বিকাম থ্রাইস, 3 টাইমস বলছে ইটসেলফ 25%, 3 হলে কি হয়, RT ইকুয়ালস টু 114, ঠিক আছে। তাহলে টাইম বলছে R বাই 114 বাই R করতে হবে, আর R এর ভ্যালু কত বলেছে 25, বসাও কত হচ্ছে, তাহলে T ইকুয়ালস টু 114 বাই 25, 4 পয়েন্ট সামথিং হবে, তাই তো, 4 পয়েন্ট সামথিং, 3 ইয়ার 6 ইয়ার। এ দেখো, এটা তুমি করো, দেখো কত হচ্ছে, 114 করলে কত হচ্ছে, 4 দিলে 100, 14 টা দিলে 0 আসছে 5, 4.5 ইয়ার্স দিলে 1 1 5 হচ্ছে, 1 2 5, এখান থেকে 1 5 0, আবার 6 হবে, তাহলে 1 5 0 হচ্ছে, তাহলে এখান থেকে করলে কত হচ্ছে, এটা প্রায় 5 কিনা, 5 আসন্ন মান গেলে 5 এর বেশি হলে 6 হয়ে যাবে ওটা, বা 5 এর মানে 5 এর বেশি চলে গেলে 4টা 5 হয়ে যাবে, তার মানে এটা নিয়ারলি ইকুয়ালস টু কিন্তু আমরা বলতে পারছি 5 ইয়ার্স। দেখো অপশন এটাই দেওয়া আছে 5 ইয়ার্স, অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার, বোঝা গেছে। আবার দেখো কি বলছে, 250 ইজ ইনভেস্টেড টুডে, ইট উইল বিকাম 750, 250 আছে, এটা 750 হয়ে যাবে, তার মানে কত গুণ হলো, 3 গুণ, 3 টাইমস, 3 টাইমস হলে কি রুল, RT ইকুয়ালস টু 114, তাই কিনা। ইন 19 ইয়ার্স, এখানে টাইম দিয়ে দিয়েছে, কত রেট অফ ইন্টারেস্টে সেটা হয়েছে, তার মানে 250টা 19 বছরে 750 হয়েছে, 3 গুণ হয়েছে। এবার তোমাকে এখানে টাইম দিয়েছে, তাহলে R ইকুয়ালস টু কি হবে, দ্যাট উইল বি 114 ডিভাইডেড বাই টাইম, দ্যাট মিনস 114 ডিভাইডেড বাই টাইম কত, এখানে টাইম দিয়েছে কত 19 ইয়ার্স, ডিভাইডেড বাই 19 করো, দেখো একদম কাটা যাচ্ছে 6। এক্সামিনার কোশ্চেন এমন ভাবে তোমার বানাবে যেন মানে অ্যাপ্রক্সিমেট করে ওই 69 রুল দিয়ে বের করতে পারো বা 114 দিয়ে বের করতে পারো, আদারওয়াইজ উইদাউট ক্যালকুলেটর বারবার বলছি সলভ করা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখো, 500 ইজ ইনভেস্টেড টুডে, ইট উইল বিকাম 2000, তাহলে কত হচ্ছে, তুমি ইনভেস্ট করলে 500, অ্যামাউন্ট পাচ্ছ 2000, দ্যাট মিনস এটা কত 4 টাইমস, তাই না, 4 টাইমস, ইয়েস অর নো। তাহলে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 9%। এবার আমি কি বলেছি, ফর 4 টাইমস এর ক্ষেত্রে RT ইকুয়ালস টু 144, 144, তাহলে এখান থেকে তোমার R দেওয়া আছে, T এর ভ্যালু কত বের করতে পারবে, 144 ডিভাইডেড বাই R, তাহলে কত হচ্ছে 144 ডিভাইডেড বাই R এর ভ্যালু কত 9, সেক্ষেত্রে 9 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে 16, তার মানে 16 ইয়ার্স। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, ইউ গেট ইট। নেক্সট কোশ্চেন, আর নেই, এই কটাই ছিল, ব্যাস। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা লেকচার ছিল, কিভাবে এলো আমি সেই ডিরাইভেশন গুলো পুরোপুরি দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাগুলো আমি আবার একবার বলে দিই, এই যে এই পোর্শন গুলো যেটা করিয়েছি আমি, সেটা মনে রাখার কোনো প্রয়োজনই নেই এখানে। এই যে এখানে যেটা ম্যাকলেরিয়ান্স থিওরেম করালাম সেটা মনে রাখার একটুও দরকার নেই, তোমরা এটা স্কিপ করতে পারো। জাস্ট এই 3টে জিনিস তোমরা মনে রাখবে এখান থেকে, যেটা আমি বললাম 69 রুল 1 বা 72 রুল, 114 রুল, 142 লিখে ফেলেছি এখানে, এটা 14 হবে, 144 রুল, ঠিক আছে, 144 রুল, ঠিক আছে, অলরাইট। তো চলো আজকের লেকচার এই অবধি থাক। তোমরা যদি কেউ চাও আমার ফেসবুক পেজ এখান থেকে ফলো করতে পারো, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, ক্লাসের আপডেট বলো, ইম্পর্টেন্ট PDF বলো, বই টই হলে শেয়ার করি আমি এখানে, বা কোনো এক্সামের নোটিফিকেশন এলে সেখানে আমি শেয়ার করতে থাকি, চাইলে ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার্স, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেককে অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য। কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং পার্ট নাম্বার 7 দেখা হচ্ছে পার্ট নাম্বার 8-এ। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।